পুয়ার পাতার বড়া, চাবড়ি কিন্তু আমরা সবাই খেয়ে থাকি। খেতেও কিন্তু খুব মজা। আজকে একটু স্পেশালভাবে বড়াটা বানাবো। তার জন্য আমি খেসারির ডাল আর পুঁইয়ের শাক নিয়ে নিয়েছি। খেসারির ডাল ভিজানোর পরেই আমার মেয়ে দেখেন কি বাহানা শুরু করে দিয়েছে। সে নাকি ওর বাবার জন্য বড়া বানাবে, আমাকে বানাতে দিবে না। যাক সে বানাক, আমার আর বানানোর দরকার নাই। কারণ বিকেল টাইপের হলে ওর বাবাকে কিছু না কিছু নাস্তা দেই। ও সেটা দেখে আর ইদানিং ও আমার সাথে সবকিছু কাজে হেল্প করতেছে। আজকে সকালে ও ডিম ভেঙেছে, মানে ডিমের খোসা ছাড়িয়েছে, আমি অবাক হয়েছি। তো ছাদ বাগানে আমি লাগিয়েছি পুঁইয়ের শাক। এই পুঁইয়ের গাছটা আমি লাগিয়েছি বীজ থেকে না, ডাল থেকে লাগিয়েছি। আর আমি মনে করি সবকিছু পিষে রান্না করাটাই বেশি বেটার মনে হয়। কারণ অনেকেই আছে না ব্লেন্ড করে নেয়, ব্লেন্ডার করে নেয়। যত ছটপট কাজ হবে, যত আধুনিকতা ছোঁয়া পাবে, তত মনে হয় স্বাদ বা সেটার মানে সবকিছু কমতি হয়ে যায়। জানি না কার কাছে কেমন মনে হয়। আমি মনে করি পাটায় পিষে সবকিছু একটু স্বাদ মনে হয় বেশি আসে। কার কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। আমাদের অনেকেই বলে থাকি, আমরাও বলে থাকি কারণ যে মাটির চুলায় রান্না নাকি অনেক স্বাদ। আসলে কিন্তু সত্য। আপনারা বিশ্বাস না হলে মাটির চুলার রান্না খেয়ে দেখতে পারেন এবং গ্যাসের চুলার রান্নাও খেয়ে দেখতে পারেন। দেশটা যতই আধুনিক হোক না কেন কিন্তু আমাদের যে ঐতিহ্য বা কালচার সেটা কিন্তু একটু আলাদা। তো আমি সবকিছু ডাল পিষে নিয়ে আমি এখানে পুঁইয়ের পাতাগুলো কুচি, কুচি করে কেটে নিয়েছি। নিয়ে একটু বেসন দিয়েছি যাতে মচমচে হয়। আদা রসুন পেষে দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটা পেঁয়াজ শুধু দিয়েছি। দিয়ে একটু হলুদ দিয়েছি, দিয়ে মেখে নেব। জাস্ট এতটুকুই, আর কিছুই না। বিকেলের দিকে কম বেশি সবাই আমরা বাসাতে একটু হলেও নাস্তা করে থাকি। আর একটু হলেও আলাদা, আলাদা যদি কিছু হয় ভালো লাগে, খেতেও ভালো লাগে বা যে পরিবেশন করে তারই কিন্তু ভালো লাগে। আর সবাই কিন্তু অনেক, অনেক আমাদের সাপোর্ট করতেছেন। তার জন্য অনেক, অনেক ধন্যবাদ। হাফসান মমের পক্ষে থেকে। হাফসান মমের পক্ষে থাকবেন, সবসময়ের জন্য সাথে থাকবেন, সাপোর্ট করবেন, এই আশাই করি। বড়াগুলো আমি হালকা তেলের মধ্যে হালকা আঁচে ভেজে নেব। অনেকে আবার বলতে পারেন যে পুঁইয়ের পাতা দিলে নাকি বড়া মচমচে হয় না। এইটাই হচ্ছে মূল কারণ। আপনারা যেমন চাবড়ি ভাজেন, চাবড়ি কিন্তু ডুবো তেলে ভাজেন না, হালকা তেলে ভেজে থাকেন। ঠিক এই পুঁইয়ের পাতার বড়াটাও ওইরকম করেই ভাজবেন। কারণ হালকা তেলে বা হালকা আঁচে ভেজে নেবেন একটু, একটু করে। তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে দেখবেন যে লাটকাও যাবে বা নেদ্রে যাবে, ছড়া-বড়া হয়ে যাবে, এরকম কিছু। সবগুলো আস্তে, আস্তে করবেন। মন মাধুর্য মিশে কাজ করবেন, দেখবেন সব কিছুই সুন্দর হবে। আমি সবগুলো আস্তে, আস্তে উল্টে দেবো। একপাশে হালকা হয়েছে, কারণ এক পাশে হালকা হওয়ার কারণে আমি আরেক পাশে হালকা করে নেব, যাতে ভেঙে না যায়। অবশ্যই খেয়াল রাখবেন তাড়াহুড়ো করে উল্টে দিতে যাবেন না। তাড়াহুড়ো করে উল্টে দিতে কিন্তু গেলে বড়া ভেঙে যাবে, বড়ার সাইজ ঠিক থাকবে না। তখন কিন্তু হাফসান ম্যামের দুর্নাম হবে, তখন হাফসান ম্যামের দোষ হবে। তো সবাই আস্তে, আস্তে বড়াটা ভাজবেন। সবাই ভালো থাকবেন। কত সুন্দর বড়া!